আসসালামু আলাইকুম, মরিয়ম ব্লগ অ্যান্ড হেডবেটেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু বেশ ঈদের 3 দিন পর কিন্তু আমি ভিডিও করছি। তো যাই হোক, আমি সবার প্রথমে আমার এই যে চাল কুমড়াটা আমি দেখাচ্ছি। তো চাল কুমড়াটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই যে দেখুন কতটা বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। আর এই 2 দিন আসলে ভিডিও করতে পারিনি, তার জন্য আমি মানে খুবই দুঃখিত এবং কি দেখাতেও পারিনি। তার মধ্যে আমি আসলে এই যে দেখুন আমার এই কচু গাছটা কত বড় হয়েছে মাশাআল্লাহ। তার মধ্যে এখানে যে ফলটা ছিল সেই ফলটা পেকে গেছে। তো সেই ফলটা আমি কালকে তুলে ফেলেছি, তো আপনাদের সাথে আমি শেয়ার করিনি, সরি। আসলে আমি মানে ফোনটা আমার কাছে ছিল না এবং কি শেয়ারও করতে পারিনি, সন্ধ্যার দিকে তোলা হয়েছে। আর এখানে যে ফুলগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। আর এখানে যে এই ফুলটা ফুটেছিল সেই ফুলটাও কিন্তু আমি আপনাদের ফোটা ফুল দেখাতে পারিনি, সেটাও আমি স্কিপ করে গিয়েছি। তো যাই হোক, এই ফুলটাও আমি পরাগায়ন করে দিয়েছি যাতে এই ফলটাও যেন অনেকটা বড় হয়। তো আমার এই জায়গায় যে ফলটা ছিল না, এত বড় হয়েছিল আর এত মিষ্টি। মানে এই গাছের ফল আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। গাছের জিনিস আর কেনার জিনিস অনেক মানে তফাৎ থাকে। কেনার মধ্যে আসলে ওরা মানে কাঁচা যখন থাকে তখনই তুলে ফেলে, আর গাছের তো আর তা না, একদমই যখন পেকে যায় তখন আসলে আমরা তুলি। তো তার জন্য আসলে গাছেরটা আসলে টেস্টটা একটু বেশি হয় কেনাটার তুলনায়। তো এই যে দেখুন আমার ড্রাগন গাছের ফুলগুলো মাশাআল্লাহ, সব ফুলগুলোই কিন্তু এখন দেখা যাচ্ছে আর সবগুলোই কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে। গাছটা একটু ভরা ভরা লাগছে। তো যাই হোক, আরও আসবে ইনশাআল্লাহ। আমার এই ড্রাগন গাছের এই যে ফলটা কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু নিচে কিন্তু ফল হচ্ছে। আর তার সাথে সাথে এখানে কিন্তু এই যে ড্রাগনের ফুল কিন্তু আবারও চলে এসেছে। এই যে মাশাআল্লাহ নতুন আরেকটা এসেছে। তো এরকম দেখছি আরও কয়েক জায়গায় দেখা যাচ্ছে। তো দেখি কি হয়, তারপরে ভালো করে দেখাবো আপনাদের। এইদিকে আমার এই ঘরটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, চারপাশে এরকম বাটাম লাগিয়ে তারপরে এরকম নেট লাগিয়ে দিয়েছি। দেন এখন শুধু উপরে চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এইগুলো কিন্তু দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার পরে আসলে এই যে দেখুন কতটা শক্ত হয়েছে মাশাআল্লাহ, অনেক শক্ত হয়ে গেছে আর অনেক মজবুত হয়েছে। আর এটা কতটুকু নিয়েছে আমি জানি না, তবে আমার এখানে টোটাল নিয়েছে 2400 টাকা। মানে 2400 টাকার আমার এখানে নেট আছে। তো 2400 টাকা নেট দিয়ে কিন্তু আমি যে ঘেট বাদ দিয়ে কিন্তু 2400 টাকার নেট কিন্তু চলে এসেছে। আর 2400 টাকার নেট দিয়ে কিন্তু আমি পুরোটা ঘেট দিয়ে নিয়েছি। আর এই যে উপরে যে একটু খালি আছে, ভেবেছি এখানে কোনো কিছু দেবো না, এখানে শুধু এই যে আমার কবুতর খোপগুলো যেগুলো আছে এগুলো এখান দিয়ে বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। আর ওই পাশে তো একদম পুরোটা কাভার হয়ে গেছে, একটু ভালো করে দেখাই আপনাদের। এই পাশে তো পুরোটা কাভার হয়ে গেছে। তো এখানে 6 ফিট আছে, 6 ফিটের মতোই এটা এই পাশে পুরো কাভার হয়ে গেছে। আর সামান্য এই সাইডটাতে একটু হয়তো বা কোনো চাল বা কোনো কিছু লাগতে পারে, আর এরকমভাবে দেওয়া হয়েছে। তো যাই হোক মাশাআল্লাহ, ঘরটা কিন্তু অনেকটা বড় হয়েছে। এই যে অনেকটা বড় হয়েছে, এখানে অনেকগুলো মুরগিও আসবে। তো এখন শুধু চালটা দেওয়া বাকি, আর চালটা দেওয়া হয়ে গেলেই কিন্তু আমি মুরগি কিন্তু এনে ফেলবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দরজা করা হয়েছে। এই যে দরজাটা কিন্তু বিশাল বড়ই হয়েছে, অনেকটা বড় হয়েছে দরজা, কারণ এই যে এখানকার দরজা এটা, তো এটা অনেকটা বড় হয়ে গেছে। তো ঘরটা এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, বাদ বাকি পরে দেখাবো যখন চালটা লাগানো হবে। দেন এটা যখন লাগানো হবে তখন টোটাল হিসাবটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যে আমার এখানে টোটাল কত টাকা খরচ হয়েছে। মাশাআল্লাহ এই গাছে কিন্তু অনেক ফুল আসছে এবং কি নবিলাও কিন্তু ধরছে। গাছটা অনেকটা বড় হয়েছে। এই যে দেখুন নবিলাগুলো মাশাআল্লাহ সবগুলোই অনেক সুন্দর, অনেকটা ভালো হচ্ছে। ধীরে ধীরে ইনশাল্লাহ আরও ভালো হবে। গাছটা একদমই ভরা হচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে বেগুনও চলে এসেছে মাশাআল্লাহ। মাশাআল্লাহ আজকে কলমি শাকটা তুলে নেব। আর কলমি শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। আমি ভেবেছিলাম কলমি শাকগুলো হয়তো বা পাতার গোড়া দিয়ে বের হয়। তো এই যে দেখুন, তো পাতার গোড়া দিয়ে খুব বেশি বের হয়নি, এই যে একদম যে গোড়া আছে এই গোড়া থেকে কিন্তু বেশি বের হয়েছে। তো যাই হোক, আজকে কলমি শাকগুলো তুলে নেব। অনেক কলমি শাক হয়ে গেছে আর কলমি শাকগুলো কিন্তু বড় হয়ে গেছে। তো আজকে সবগুলোই বিসমিল্লাহ, সবগুলোই এরকম দেখে দেখে তুলে নেব আমি।
তো কলমি শাকগুলো মাশাআল্লাহ মানে সবগুলোই কিন্তু অনেক ভালো হয়েছে। আর কলমি শাক যত তুলবেন তত কিন্তু আর গোড়া থেকে বের হবে, এতে কোনো নেই। তো কলমি শাকটা কিন্তু লাগানো কিন্তু একদম সহজ, তো এর আগেও কিন্তু আমি বলেছি, তো ভিডিও যারা দেখেননি তারা দেখে নেবেন। আর কলমি শাকটা কীভাবে লাগাতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এভাবে দেখে দেখে আমি সবগুলোই কিন্তু তুলে নেব। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আপুদের অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ছোট ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছেন, দূরে ভাই বোন যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা সবার জন্য, কারণ সবাই আমার ভিডিওগুলো খুব ভালোভাবেই দেখে এবং হ্যাঁ, তবে ভিডিও দেখেন, তবে একটা আপনাদের উপরে আমার, কারণ আপনারা কখনোই বেশি লাইক বা এরকম কখনো করেন না। তো প্লিজ লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের লাইকে কিন্তু আমার ভিডিও আরও 10 জনে দেখতে পারবে ইনশাল্লাহ। তারা যদি দেখতে পারে, যদি কোনো দিক থেকে যদি তাদের মানে কোনো ভিডিও যদি পছন্দ হয়ে যায় বা উৎসাহটা বাড়ে, তাহলে কিন্তু তারাও কিন্তু এইভাবে গাছপালাগুলো লাগাবে। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। প্লিজ যারা ভিডিও দেখুন না কেন, প্লিজ লাইক একটা দিয়ে দেবেন, কারণ লাইক দিতে কিন্তু টাকা পয়সা বা কোনো কিছুই লাগে না, শুধু একটা লাইক। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে বা ধৈর্য সহকারে একটু দেখে নেবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে আমি যে কোনো ভিডিও ছাড়ি না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবার খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পছন্দ হয় কি হয় না বা কেমন লাগে, তো অবশ্যই কমেন্ট করে সেটা একটু জানিয়ে দেবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তো এখন কাজের দিকে আসি। তো এখানে আমি এই যে কলমি শাকগুলো কিন্তু সবগুলো কিন্তু এই যে দেখে দেখে কিন্তু আমি তুলে নিচ্ছি। সাধারণত এগুলো চর এলাকায় বা বীর এলাকায় এগুলো কিন্তু বেশ ভালো হয়, কারণ ক্ষেতের সাইড দিয়ে কিন্তু এগুলো বেশ অনেক হয়ে থাকে, বা পিচে একটু ছিটিয়ে রাখলে সেখানে কিন্তু অনেক ভালো হয়। তো আমরা যেহেতু ছাদে করছি, ছাদে তো একটু যত্ন নিতে হবে, তবে তোলার পরে এটাতে খাবার দিয়ে দিতে হবে। তো আজকে আমি খাবারটাও দিয়ে দেবো, এখানে একসাথে এই খাবারটা দিয়ে দেবো। তো ভিডিও শেষে আমি খাবারটা দেখিয়ে দেব এবং কি দিচ্ছি যে সেটা আমি দিয়ে দেব, মানে আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এভাবে আমি সবগুলোই তুলে নেব। তো এই যে অনেকগুলো কিন্তু তোলা হয়ে গেছে, তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি তোলার পর দেখাচ্ছি, কারণ এই যে দেখুন এক মুঠো পরিমাণ কিন্তু আমি তুলে নিয়েছি মাশাআল্লাহ। আর যেগুলো আছে মানে এগুলো যেগুলো আছে এগুলো বাদ বাকি পরে আমি তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি আজকেও এতগুলা শাক তুলতে পেরেছি, যে দেখুন কতগুলা, আমার প্রায় 2 মুঠ পরিমাণের হবে। 2 হাত দিয়ে আমি ধরলে এটা শাকের অনুমানটা আমি ভালো করে দেখাতে পারতাম। তো যাই হোক, অনেক শাক হয়েছে, প্রচুর হয়েছে। আমি কিন্তু এই যে সবগুলো বাসন থেকে কিন্তু শাকগুলো তুলে নিয়েছি, আর এগুলোতে কিন্তু খাবার দিয়ে দেব। তো এখন একটু আমি দেখাচ্ছি খাবারগুলো। তো এই যে এখানে যে আমার যে খাবারটা রয়েছে, এটা কিন্তু সরিষা খোল ভেজা পানিটা, তো সেই পানিটার খাবারই কিন্তু আমি এই গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেব। জাস্ট উপর থেকে নিয়ে দেব, কারণ নিচে কিন্তু অনেক কিছু মানে অনেকই আছে। তো যাই হোক, এখান থেকে নিয়ে জাস্ট এরকম করে প্রত্যেকটা গাছের গোড়ায় খাবারটা দিয়ে দেব, তাহলে কিন্তু আবারও দ্রুত কিন্তু এই শাকগুলো কিন্তু বের হবে, দ্রুত আমি এখান থেকে শাক পাবো আবারও। তো যখনই শাক তোলা হয় না কেন, তখনই যদি এরকম করে খাবারটা দেওয়া হয়, তাহলে গাছের গ্রোথটাও ভালো থাকে এবং কি শাকগুলো কিন্তু খুবই দ্রুত কিন্তু পাওয়া যায়। তো এইভাবেই আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে লাগবে না, যেহেতু মাটিটা ভেজা ভেজা, তো অল্প কিছু পরিমাণে হলেই কিন্তু এই যে হয়ে গেছে। তো এভাবে আসলে আমি যে সবগুলো বাসনে খাবারটা দিয়ে দিলাম। তো আর এখানে যে গাছগুলো কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হচ্ছে, পাতাগুলো কিন্তু বের হয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, আর নতুন নতুন পাতা বের হচ্ছে। আর আজকে ড্রাগন গাছেও একটু খাবার দিয়ে দেব, এই যে ড্রাগন গাছেও খাবারটা দিয়ে দেবো, কারণ ড্রাগন গাছেও খাবারটা খুবই প্রয়োজন। তো এই গাছে দিয়ে দিলাম, তার সাথে সাথে আমি এই যে এই ড্রাগন গাছটা যে এটাতেও দিয়ে দেবো। বেশি লাগবে না, যেহেতু মাটিটা ভেজা ভেজা, তো বেশি কিন্তু আপনার এখানে লাগবে না।
তো এই পাশে যে আরেকটা ড্রাগন গাছ আছে সেটাতে অল্প দিয়ে দেবো, কারণ সেটাতেও তো আমার ফুল আছে। ঠিক আছে, অল্প কিছু পরিমাণ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ এই গাছে কিন্তু খাবারটা কিন্তু দেওয়া হয়ে গেল। আর এই গাছগুলোতেও কিন্তু অল্প অল্প করে খাবারটা দেবো, মানে যেগুলো ফল গাছ সেগুলোতে একটু একটু করে খাবার দিয়ে দেবো। আর মাশাল্লাহ ফল কিন্তু এই আমটা কিন্তু মাশাল্লাহ অনেকটা বড় হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর গাছ ভর্তি যেহেতু 10টা আম, গাছটাও কিন্তু বেশ ভালো লাগছে। তার সাথে সাথে আমার এই মরিচ গাছগুলোতে আমি একটু খাবার দিয়ে দেবো, কারণ গাছগুলোতে যেন কেমন এবার ফল হচ্ছে না, শুধুমাত্র ফুলগুলো ঝরে যাচ্ছে, মরিচ ধরছে না, আটকিচ্ছে না। তো তার জন্য একটু খাবারটা দিয়ে দেবো যাতে মরিচ আসে। তো এভাবে একটু খাবারটা দিয়ে দিলাম। আর এই যে ফল গাছগুলো, যে এখানে যে এই যে লেবু গাছটা আছে, দেন আমার এই যে উস্তা গাছগুলো আছে, এই গাছগুলোতেও আমি খাবার দিয়ে দেবো। তো সেগুলোতে একটু পরে দিচ্ছি, এগুলোতে একটু পরে খাবার দিচ্ছি। তার আগে যে এখানে যে আমার উস্তাগুলো আছে সেই উস্তাগুলো আমি তুলে নেব। মাশাআল্লাহ উস্তাগুলো কিন্তু এই যে দেখুন কতটা বড় হয়েছে, মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। তো এগুলোই আজকে আমি তুলে নেব, বিসমিল্লাহ। তো এখান থেকে এই যে এখানে আছে এটাকেও তুলে নেব। 3টা কিন্তু এখান থেকে তুলে নিলাম। আরও দেখতে হবে যে ভিতরে সাইডে আরও আছে কি না, তবে দেখে দেখে তুলতে হবে। এখানে একটা আছে, এই যে মোট 4টা কিন্তু আমি এই গাছ থেকে কিন্তু আমি 4টা কিন্তু ওস্তা কিন্তু পেয়ে গেলাম। আরও যে আমার ছোট্ট একটা যে গাছ আছে এই গাছে আর অবশ্য নেই, তবে ছোট্ট যে গাছ আছে সেটাতে আছে। এই যে এই গাছটাতে কিন্তু এই যে উস্তা ধরে আছে, দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট কিন্তু উস্তা ধরে আছে। গাছটাও কিন্তু একদমই ছোট, বড় হয়নি। তো এই যে এই উস্তাটা তুলে নেব। মাশাআল্লাহ আজকে আমি 5টা উস্তা তুলতে পেরেছি। এগুলো সবগুলো এখানে রাখি, 5টা উস্তা তুলে পেরেছি। গাছে কিছু নবিলা আছে, তো নবিলা তুলে নেব। তো এই যে এখানে যে নবিলাগুলো ঝুলছে এই নবিলাগুলোই তুলে নেব। এর আগে কিন্তু আমি তুলে নিয়েছি, অনেকগুলো কিন্তু একসাথে আমার তোলা হয়েছিল। তো আজকেও কিন্তু অনেকগুলো পাচ্ছি, দেখা যাচ্ছে যে অনেকগুলো হয়েছে। তো দেখে দেখে অবশ্যই ভালোভাবে দেখে তুলতে হবে, কারণ 1টা 2টা এরকম আসলে থেকেই যায়। আমি কীভাবে তুলে আমি নিজেও জানি না, থেকেই যায়। তো এখান থেকে মানে প্রত্যেকটা মানে বাসনই ভালো করে চেক করতে হবে যে কোন কোন বাসনে আছে। এই যে এখান দিয়ে যখন আসে এক ঝাঁক পরিমাণ আসে, তখন যে কতগুলো হয় মানে কি বলবো, এত হয় এখান দিয়ে। তো একটা থাক, ওই একটা একটু বিচির জন্য রেখে দেই। আর এখানে আছে এই যে, আসলে নিচ দিয়ে ঝুলে তো আসলে ওরকমভাবে বোঝা যায় না, দেখা যায় না। তো তার জন্য আসলে কত সময় আমি ধুয়েই যাই। তো এই যে এখানেও আছে, বেশ ভালোই অনেকগুলো ধরে। তো নবিলা গাছগুলো অনেক ভালো। এই যে দেখুন আজকেও কতগুলো তুলতে পেরেছি, মাশাআল্লাহ আজকেও অনেকগুলো। তবে কালকে নয়, সেদিন যে ভিডিও করেছিলাম সেদিন আরও বেশি তুলতে পেরেছিলাম, আজকে অবশ্য তার থেকে একটু কম। তবে আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু অনেক তুলতে পেরেছি। আর তার সাথে সাথে কিন্তু আমার এই যে নবিলা গাছগুলো কিন্তু এখানে বড় হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে আমার পুঁইশাক গাছটা কিন্তু এই যে জাংলাতে উঠে গেছে। যাই হোক অনেকটা বড় হয়ে গেছে। গাছে আজকে ভালোই ফুল এসেছে দেখছি, মানে অনেকগুলো ফুল আসছে। তবে কাল পরশু লাল জবাটাও কিন্তু অনেক ধরেছিল। আজকে যে এই জবাটা বেশ ভালোই অনেকগুলো হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে, কালারফুল, অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগছে। আর এখানকার গাছগুলো তো আগে থেকেই বলছি যে এখানকার গাছগুলো দেখেন একদমই সবুজ সতেজ, অনেক বেশি ভালো লাগছে। এখানকার গাছগুলো দেখতে অনেক বেশি ভালো। আর এখানে কিন্তু এই যে আমার পুদিনা গাছ, তো পুদিনা গাছগুলো কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছে। যখন এখানে একদম রোদ লাগতো তখন গাছগুলো কেমন যেন হয়ে যেত। আর এখন যেহেতু গাছের একটু ছায়া পড়েছে, উপর দিয়ে গাছ, এই সাইড দিয়ে গাছ, তো গাছের ছায়াতে আসলে এই গাছগুলো আরও বেশি ভালো হয়। তো একটু শ্যামা জায়গায় রাখলে আরও বেশি ভালো। আর হ্যাঁ, আপনাদের সাথে আমি
আরেকটা জিনিস শেয়ার করি। তো এই যে আমার পাথরকুচি গাছটা, এই গাছটাতে কিন্তু আমার নতুন নতুন ডালপালা বের হয়েছে। তবে সেগুলো কিন্তু এই যে পাতার আগা দিয়ে, যে এরকম পাতার আগা দিয়ে কিন্তু এরকম বের হয়, অনেক বের হয়েছে। এই যে দেখুন এখানে তো এটা বড়ই হয়ে গেছে। এই যে এটা একটু তুলে ফেলে, এই যে দেখুন আলহামদুলিল্লাহ এখানে কিন্তু এই যে বড় হয়ে গেছে। আর এইগুলোতে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যে নতুন এই যে বের হচ্ছে, আরও কিন্তু এই যে নতুন নতুন আসছে এরকম। তো এই পাতাগুলো থেকে আসলে আমি জানতাম না যে এরকমভাবে এইগুলো থেকেই চারা হয়। তো আমি ভেবেছি হয়তো বা গোড়া থেকে বের হবে, কিন্তু তা না, এগুলো আসলে পাতার আগা থেকে বের হয়েছে। তো যাই হোক, নতুন একটা জিনিস দেখতে পেরেছি, ভালোই লাগলো দেখে। গাছে থেকে কিছু লেবু তুলে নেব, যেহেতু লেবুগুলো বাড়তি হয়ে গেছে, তো লেবু তুলে নেব। তো এটা থেকে তুলে নিয়েছি। আর দানি যে বড় যে বাসনটা, মানে এই যে লেবুটা, তো এই লেবুটাও তুলে নিলাম। তার সাথে সাথে কিন্তু এখানে আরও যে লেবুগুলো আছে এগুলোও তুলে নেব, এই যে এখানে, তো এটাও তুলে নেব। এটাকে রেখে আসি, দেন তারপরে আরও যে আছে সেগুলো তুলে নেব দেখে দেখে। এই যে কানিতে ঝুলছে, এই লেবুটাকেও তুলে নেব। এই লেবুটা একদমই কানিতে ঝুলছে। তো এই লেবুটা তোলা হয়ে গেলে এই গাছে কিন্তু আর একটা লেবু থাকবে না, এখন শুধু আবার ফুল আসবে। তো এই গাছটা থেকে আমি সবগুলোই লেবু কিন্তু তুলে নিয়েছি। এখন এই যে এই গাছটা থেকে তুলে নেব কিছু। প্রচুর কাঁটা। তো যাই হোক, এই কয়টাই থাক, তারপরে আবার বাদবাকি পরে তুলে নেব। যে কয়টা আছে, মানে 3-4টা যায় আছে, এগুলো আবার পরে তুলে নেব। ওই যে উপরে 3টার মতো আর নিচে আছে 2টার মতো, মোট 5টা আছে এখনও গাছে। তো এই 5টা থাকবে, পরে তুলে নেব। আর এখন তুলে নিয়েছি অনেকগুলো। আর গাছগুলোতে আবারও মরিচের ফুলও আসছে, দেখছি এবার কি হয়। আর আমার ধুমরা গাছে এই যে এখানে ধুমরা ছিল, 2টা ধুমরা ছিল, তো কালকে আব্বা তুলে ফেলেছে, তো তার জন্য দেখাতে পারিনি। তো যাই হোক, তুলে ফেলেছে। আর এখন আবারও ফুলের জন্য অপেক্ষা করছি যে কি হয়। আর এখানে সবগুলো গাছই কিন্তু এই যে ড্রাগন গাছের যে চারাগুলো দিয়েছিলাম সবগুলো থেকে কিন্তু কুশি বের হয়ে গেছে, সবগুলোই ভালোই হয়েছে মাশাআল্লাহ। এখানকার গাছগুলো বেশ ভালোই হয়েছে। আর ছোট ছোট উস্তা গাছে আমার উস্তা ধরেছে, এটা দেখে অনেক খুশি আমি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই মানে সবাইকে দেখার জন্য একটু সাহায্য করে দেবেন, তাহলে ওনারাও দেখতে পারবে। এবং কি এত এত যে আমি সবজি তুলতে পারি বা এত শাক তুলতে পারি, অর্গানিক যে খাবার দিয়ে আমি যে তুলতে পারি, এই জন্য কিন্তু শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে, এবং কি পরিবারের সুস্থতার জন্য কিন্তু এটা খুবই প্রয়োজন। তো সবাই চেষ্টা করবেন অল্প করে হলেও লাগানোর জন্য। খুব একটা বেশি যে যত্ন লাগে তা না, তবে অল্প লাগালেই হয়ে যাবে। তো এই পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।